আসসালামু আলাইকুম। তো বিশেষ প্রয়োজনে মাঝে মধ্যে আমরা যে ইমো অ্যাকাউন্টটা খুলি ওইটা পরবর্তীতে ডিলিট করার প্রয়োজন পড়ে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কি করে আপনি আপনার যে ইমো আইডিটা আছে এটা খুব সহজেই ডিলিট করতে পারেন এবং একদম পার্মানেন্টলি কি করে ডিলিট করবেন যাতে পরবর্তীতে আপনি ওই নাম্বারে আবার ইমো অ্যাকাউন্ট যে কোনো সময় খুলতে পারেন। তো এর জন্য আপনারা যে কাজটা করবেন সরাসরি আপনাদের যে ইমো অ্যাপসটা আছে এটাকে ওপেন করে নেবেন। তো আমি আমার যে ইমো অ্যাপসটা আছে এটাকে ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পর আপনারা হচ্ছে এই কর্নারে আপনাদের একটা প্রোফাইলের লোগো পাবেন, এই লোগোটার উপরে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সেটিংস নামের একটা অপশন রয়েছে, এই সেটিংসের উপরে ক্লিক করবেন। তো এই সেটিংসে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশন রয়েছে। তো এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনটার উপরে একটা ক্লিক করবেন। সো এখান থেকে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে। সো এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন বিষয়টা। তো এইখানে নিচে দেখতে পারবেন যে ডিলিট ইমো অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। সো এখান থেকে আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট ইমো অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করতে হবে। সো এখানটায় ক্লিক করার পর নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই টু ডিলিট একটা অপশন রয়েছে। সো এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। তার আগে মনে রাখবেন যে যদি আপনি এই যে অ্যাকাউন্ট আছে এটা ডিলিট করেন তাহলে উপরে তারা যে ইনফরমেশনগুলো দিয়েছে এগুলো কিন্তু আর আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন না। যেমন এইখানে আপনি যার সাথে কনভারসেশন করেছিলেন মানে কথা বলেছিলেন, সো ওই মেসেজগুলো আর আপনি এখান থেকে রিকভার করতে পারবেন না যদি আপনি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দেন। এবং এইখান থেকে আপনি যদি প্রিমিয়াম যে ডাটাগুলো আছে ওইগুলো রিকভার করতে চান পরবর্তীতে এইটা কিন্তু আর পসিবল হবে না যদি আপনার ইমোর প্রিমিয়াম কিনা থাকে। মানে এক কথায় আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত অ্যাক্সেস হারাই ফেলবেন। তো ডিলিট করার আগে অবশ্যই আপনারা এই বিষয়টা একটু কনসিডার বা বিবেচনা করে দেখবেন। যাই হোক, তো আমরা যেহেতু অ্যাকাউন্টটা ডিলিটই করে দিব, সো আপনি যদি একদম কনফার্ম হয়ে নেন যে আপনি যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন তাহলে এখান থেকে অ্যাপ্লাই টু ডিলিট এই অপশনটার উপরে ক্লিক করলে আপনার যে অ্যাকাউন্টটা এটা ডিলিট হয়ে যাবে। তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, যে অ্যাকাউন্টে আপনি এখানে লগ ইন করবেন অন্তত 7 দিন ওই অ্যাকাউন্টটা আপনার ডিভাইসে লগ ইন থাকা লাগবে। সো লগ ইন থাকার পরেই আপনি কিন্তু এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটা এটা ডিলিট করার জন্য অ্যাপিল করতে পারবেন। এবং অ্যাপিল করার 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা যদি আপনার অ্যাকাউন্টে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিবে। এবং এখানে একটা বিষয় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, নতুন ডিভাইসে যদি আপনি আপনার ইমো আইডিটা লগ ইন করেন তাহলে নতুন ডিভাইস থেকে কিন্তু অ্যাকাউন্ট কোনোভাবেই ডিলিট করা যায় না। তারা ভাববে হয়তো যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিংবা অন্য কেউ আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে সেটা ডিলিট করে দিতে যাচ্ছে। সো অবশ্যই আপনি যে ডিভাইস থেকে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাবেন ওটা 7 থেকে 8 দিনের পুরনো হতে হবে। 7 থেকে 8 দিন ওই ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে, তাহলে আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন প্রোভাইড করতে পারছি। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এবং দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ, ধন্যবাদ।